আইল্যাশ ক্যারাটিন অ্যাট হোম স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন এবং পুরো ভিডিও দেখলে অবশ্যই পেরে যাবেন। তো আমার যে টুলসগুলি প্রয়োজন, এই টুলসটা হচ্ছে বিভিন্ন সাইজে থাকে, স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সেল। দেখুন, আর প্রত্যেকটা সাইজ 2টা করে থাকে। অবশ্যই এটার উপরে সাইজ লেখাই থাকে। আর এটা হচ্ছে কম, এক সাইডে কম এবং অপোজিট সাইডে হচ্ছে প্লেন। দেখুন, এক সাইডে কম, অপোজিট সাইডে প্লেন, এখানে থাকে 3টা। এই টুলসটাও খুবই প্রয়োজনীয় এবং এটারও নাম্বার দেওয়া থাকে, যেটা কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট ঢেলে নিতে পারবেন। আর এটা হচ্ছে আই প্যাচেজ। আর আমার হাতে যে টুলসগুলি দেখতেছেন সেগুলির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে থাকে 5টি প্রোডাক্ট, গুলুতে নাম্বার দেওয়া থাকে না, গুলু ছাড়া থাকে বাকি 4টি প্রোডাক্ট। তো লম্বা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আইল্যাশ ফেক ল্যাশের যে গুলুটা, এই যে এখানে লেখা আছে ফেক ল্যাশ গুলু। এই গুলু দিয়েই ওই টুলসটি চোখের উপরে চিপকায় দিতে হবে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে টুলসটা আমার ক্লায়েন্টের চোখে যেটা লেগেছে সেটা সাইজ ছিল মিডিয়াম সাইজের টুলস নিয়েছি আমি। আগে চোখের মাপ দিয়েই নিয়েছি। এখন টুলসের উপরে আমি গুলু দিয়ে নিব। দেখুন, গুলু যাতে বেশি না হয় আর চোখের ভিতরে যাতে কোনো প্রোডাক্ট না যায়। আর যদি রিস্ক মনে হয় চোখের নিচে আই প্যাচেস অবশ্যই দিয়ে নেবেন। দেখুন আমি গুলুটা কিভাবে দিয়ে নিচ্ছি। আর চোখের নিচে আই প্যাচেসটা অবশ্যই দিবেন। তো গুলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ওটা চেপে হোল্ড করে রাখবেন যাতে স্কিনের সাথে ওটা বসে যায়। দেখুন, এটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। আমিও কিছুক্ষণ হোল্ড করে রেখেছিলাম যাতে স্কিনের সাথে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সেমভাবে অপোজিট চোখেও আই প্যাচেসটা দিয়ে নেবেন যাতে আপনাদের ওয়ার্ক করতে খুবই সুবিধা হয় ওয়ার্কিং টাইমটায়। তো কিছুক্ষণ হোল্ড করার পর আমার এটা বসে গিয়েছে। এখন আমি অপোজিট চোখেও দিব সেমভাবে। তো অপোজিট চোখেও সাইজ দিয়ে নিচ্ছি। এটা সাইজ লেখাই থাকে, 1 এবং 2 দেওয়া থাকে। যেমন স্মল, শুধু স্মল থাকে এবং স্মল 1 থাকে। এই যে অপোজিট সাইডের যে টুলসটা সেটাতেও আমি আগে থেকে গুলো লাগিয়ে নিয়েছি। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে পুরো ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ ঘরে বসে করে নিতে পারবেন। আর চোখ যেহেতু সেন্সিটিভ জিনিস, আর যদি রিস্কি মনে হয় তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। আর একটি একটি করে চোখ করবেন, নিচের চোখে কিন্তু নিজে 2টা করতে পারবেন না। একটি একটি করে চোখ নিজেরটা নিজে করে নেবেন। তো আমার অপোজিট চোখটাও আমি সেমভাবে টুল বসিয়ে দিয়েছি। আমার টুল বসানো হয়ে গিয়েছে অপোজিট যে চোখ আছে সেই চোখটাতেও। তো টুলস বসানোর পরে আমি এটা কিছুক্ষণ হোল্ড করে রাখতেছি। এরপরে আমাদের কাছে যে ব্রাশগুলি থাকে, যেটা দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করি, সেটার মাথা দিয়ে আমি গুলু দিয়ে এই আইল্যাশগুলি ওইটার উপরে চিপকায় দিব যাতে একটার পরে একটা লেগে না থাকে। খুব ভালোভাবে চিপকায় দিব। দেখুন, এরপরে কম করে নিব যাতে একটার পরে একটা চিপকায় না থাকে। তো ফার্স্টে আমি ব্রাশের সাইড মাধ্যমে চিপকায় দিছি, তারপরে হচ্ছে আমি কমের মাধ্যমে চিপকায় দিব। আর সাথে অবশ্যই আমি আই প্যাচেস দিয়ে নিলাম যাতে কোনো রকম কোনো প্রোডাক্ট চোখের ভিতরে না যায়। কারণ চোখ যেহেতু সেন্সিটিভ, আমি আগেই বলেছি চোখের ভিতরে কোনো প্রোডাক্ট যাতে না যায়, সেই জন্য আমরা খুব সেন্সিটিভভাবে কাজ করে নেব। তো অপোজিট চোখেও সেম ডিরেকশনে দিয়ে নিয়েছে। আর এই যে আমার প্রোডাক্ট 4টা দেখুন 1 2 3 দেওয়াই থাকে। তো এরপর আমি ভালোভাবে খুব সুন্দর করে কম করে নিচ্ছি যাতে একটা আই আইল্যাশের পরে আর একটা আই আইল্যাশ লেগে না থাকে, প্রত্যেকটা আই আইল্যাশ যাতে পাতলা পাতলাভাবে বসে পড়ে। আপনারাও সেমভাবে কম করে নেবেন এবং কোনো রিস্ক নেবেন না। প্রয়োজনে সময় লাগুক, সমস্যা নেই। দেখুন, প্রয়োজনে সময় লাগুক, কোনো প্রবলেম নেই। তো এরপরে সেমভাবে আমি কম করে নিচ্ছি 2টা চোখেই। এরপরে দিব ফার্স্ট প্রোডাক্ট। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে নাম্বার 1 দেওয়াই থাকে। দেখুন, এই যে নাম্বার 1। তো এই ফার্স্ট প্রোডাক্ট যে ক্রিমটি খুবই পাতলা করে দিয়ে নেবেন। আর অবশ্যই রুটসে যেন না লাগে, এই খেয়ালটা করবেন, রুটসে যেন না লাগে। এরপরে প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পরে কম করে নেবেন। আর ফার্স্ট যে ক্রিমটি, যে প্রোডাক্টটি, এটি 8 বা 10 মিনিট রাখবেন এবং র্যাপার দিয়ে র্যাপ করে দিবেন। আর এই ক্রিমটা আমরা রিবন্ডিং বা স্ট্রেটনিংয়ের সময় যে ফার্স্ট ক্রিমটা ব্যবহার করি, ফার্স্ট ক্রিম নামে জানি, এটা ওই ক্রিম। তো 8-10 মিনিট হয়ে গিয়েছে আমার। এখন আমি এটা ক্লিন করব ক্লিনজারের মাধ্যমে। তো আমাদের কাছে
ক্লিনজার আছে, ক্লিনজারের মাধ্যমে স্মল একটি আলাদাভাবে আই প্যাচেস পাওয়া যায়, যেটা আইল্যাশ ক্লিনের জন্য ক্লিনজারের সাথে ইউজ করি। আর ক্লিনজার এটাতেই ছিল, ক্লিনজার হচ্ছে নাম্বার 4। আর রিবন্ডিং বা স্ট্রেটনিংয়ের সময় যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করি, যে নামে জানি, এটা প্রায় কিছুটা ওরকমই কার্যকরী বা ওরকম টাইপেরই ক্রিম। স্ট্রেটনিং সেমভাবে আমি অপোজিট চোখও ক্লিন করে দিব, দেখুন, যাতে রুটসে অথবা কোথাও প্রোডাক্ট না লেগে থাকে। খুব সুন্দর করে আলতো হাতে আমরা ক্লিন করে দিব, বেশি প্রেশার ক্রিয়েটও করা যাবে না। আর এখন অ্যাপ্লাই করব দ্বিতীয় ক্রিম। দ্বিতীয় ক্রিমের নাম হচ্ছে ফিক্সেশন। এটাও সেমভাবে রুটসে যাতে না লাগে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আর এই ক্রিমটা রিবন্ডিং বা স্ট্রেটনিংয়ের সময় আমরা যে নিউট্রালাইজার বলি, এটা আমরা নিউট্রালাইজার নামেই জানি। আর এই প্রোডাক্টটা 10 বা 12 মিনিট রাখবেন। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত সময় রাখলে কিন্তু এটা ওভার প্রসেস হয়ে যাবে। এটা ওভার প্রসেস হলে এটা কিন্তু কার্যকরী থাকবে না। পুরো ভিডিও যদি আপনারা দেখেন, কোনো স্কিপ না করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা বেড়ে যাবেন। আর এটা কি কার্যকারী হয়, এটা সোজা আইল্যাশকে কার্ভ করে, মানে ব্যাকা করে, এবং আইল্যাশটাকে একটু মোটা করে। 10-15 দিন এটা কার্যকরী থাকে। তো সেমভাবে দ্বিতীয় প্রোডাক্টটা হয়ে গেলে আমরা র্যাপ করে দিব। দেখুন, আমি র্যাপারের মাধ্যমে র্যাপ করে দিচ্ছি, যাতে বডি হিটের কারণে খুব দ্রুত প্রোডাক্টটি কার্যকারী হয়ে যায়। এরপর ওয়েট করব 10 বা 12 মিনিট। তো র্যাপ করে দিয়ে দিলাম, এখন আমি ওয়েট করব 10 বা 12 মিনিট। আর অবশ্যই এটা 6 ঘন্টা ভিজাবেন না। এটা কার্যকরী হয়ে গেলে 6 ঘন্টার মধ্যে এই আইল্যাশটা যাতে না ভিজায়। তো আমার 10 মিনিট পরে আমি এখন পুনরায় ক্লিনজারের মাধ্যমে এটা খুব ভালোভাবে ক্লিন করতেছি, দেখুন, যাতে, এবং টুলসটা উঠিয়ে ফেলতেছি। টুলসটা উঠিয়ে ফেললাম খুব ভালোভাবে, দেখুন ক্লিন হয়ে গেল। অলরেডি আমার এই আইল্যাশগুলি কার্ভ হয়ে গিয়েছে। এরপরে তৃতীয় নাম্বার যে প্রোডাক্ট ছিল, সেটা তো ক্লিনজার ছিল, তৃতীয় নাম্বার যে প্রোডাক্ট ছিল, এখন সেটা অ্যাপ্লাই করব। দেখুন, টুলসের মাধ্যমে, যাতে কোনো প্রোডাক্ট যদি রুটসে থেকেও থাকে সেটা যাতে চলে যায়, এবং মাস্কারা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে মাস্কারা করব। দেখুন, আমার এই আইল্যাশগুলি কত সুন্দর কার্ভ হয়ে গিয়েছে। সেমভাবে অপোজিট চোখেও করব। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা আমার থেকে কেমন টাইপের ভিডিও আশা করেন সেটা আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, দেখুন কত সুন্দর লাগতেছে ফাইনাল লুকটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ।